আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। যাদের বাসায় আমার মতো ছোট ছোট বাচ্চা আছে, তারা নিশ্চয়ই প্রতিদিন কোনো না কোনো নাস্তা বিকালবেলা বাচ্চাদেরকে তৈরি করে দেন। বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে চায় না, ওরা নতুন নতুন খাবার খুঁজে। আর সেই কথা মাথায় রেখে মাত্র 2টা আলু এবং 1 কাপ ময়দা দিয়ে বাচ্চাদেরকে এই মুখরোচক নাস্তাটি তৈরি করে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন, তবে আমার কাছে ময়দাটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এখানে ময়দা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে এইভাবে তেলের সাথে ময়দাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে মেশানো হবে, ময়দার ডোটা কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 1 মুঠ পরিমাণ ময়দা আমি এইভাবে মুঠ করে নিলে শক্ত একটা দলার মতো হয়ে যাবে এবং হাত দিয়ে হালকা প্রেস করলেই দলাটা ঝুরঝুর করে ঝরে পড়ে যাবে। তখনই বুঝে নিতে হবে সব কিছু পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমরা রুটির জন্য যেভাবে কাই তৈরি করি, ঠিক সেই রকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা শক্তও না আবার নরমও না, ঠিক এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। আলুগুলোকে এমনভাবে মথে নিতে হবে যাতে কোনো দলাভাব এই আলুর মধ্যে না থাকে। মসৃণভাবে আলুগুলোকে মথে নিতে হবে। এখন এই মথে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন এই মিশ্রণটাতে চাট মশলাটা অ্যাড করতে। আর চাট মশলাটা অ্যাড করলে এই যে আমি নাস্তাটা তৈরি করব, সেই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমার কাছে লেবু ছিল না, তাই আমি এখানে লেবুর রসটা অ্যাড করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন 1 চামচ পরিমাণ লেবুর রস এখানে অ্যাড করে দিতে। মিশ্রণটা তৈরি। ময়দার ডোটাকে যে রেস্টে রেখেছিলাম, এখন এটাকে আবার একটু ময়ান করে নেব। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে টোটাল 12টা লেচির মতো হয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে লেচিগুলোকে ঠিক এইভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে লুচিগুলোকে একটু মসৃণ করে নেব। দেখুন কতটা মসৃণ হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা লেচি মসৃণ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে এইরকম করে লুচিটাকে একটু মসৃণ করে নিতে হবে। সবগুলো লেচি আমি একইভাবে মসৃণ করে নিয়েছি। আমি কিন্তু এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম ব্যালন পিঁড়ি ব্যবহার করব না, হাত দিয়েই এই নাস্তাটা আমি তৈরি করব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে একটু ভারী থাকবে এবং সাইড দিয়ে একটু পাতলা থাকবে। তারপর আমি ঠিক এইভাবে হাতের উপরে নিয়ে আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি এই মাঝখানে দিয়ে দিব এবং ঠিক এইভাবে প্রেস করে আমি এই লিচির মুখটা বন্ধ করে দিব, যাতে এই আলুর মিশ্রণটা তেলে ভাজার সময় বের না হয়ে যায়। খুব ভালোভাবে এই নাস্তাটার মুখটা সিল করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার ফাঁকা যাতে না থাকে। আর এইভাবে ঠিক হাতের তালুতে নিয়ে প্রেস করে করে আমি দোকানে যে পুরি কিনতে পাওয়া যায় ঠিক সেরকম শেপ দিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি
প্রেস করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, মোটামুটি একটা পুরুত্ব থাকবে। ঠিক এরকম করে এই নাস্তাটার একটা শেপ দিয়ে নিলাম। বাস, নাস্তাটা তৈরি। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। মিশ্রণটা দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইরকম করে এর মুখটাকে সিল করে দিতে হবে, যাতে এটা তেলে ভাজার সময় এর ভিতর থেকে মিশ্রণটা তেলে বের হয়ে না যায়। এবং হাত দিয়ে চেপে চেপে ঠিক পুরির মতো এরকম একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন, নাস্তাটা এখন রেডি। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো তেলে ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হয়ে এলেই একে একে নাস্তাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে ছাড়ার সাথে সাথে নাস্তাগুলোকে নাড়াচাড়া করা যাবে না। আর এই নাস্তাগুলোকে যদি খাস্তা খেতে চান তাহলে একটু সময় নিয়ে ভাজতে হবে এবং জালটাকে কিন্তু লোতে রেখেই ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যখন এই নাস্তাগুলো আমরা তেলে ছাড়বো তখন নাস্তাগুলোর যে মুখটা আমরা সিল করেছিলাম সেই মুখটাকে তেলে আগে ছাড়বো, মানে নিচের দিকে করে তেলে ছাড়তে হবে। আর তা না হলে যদি উপর দিকে আমরা এই নাস্তাটার মুখটা, মানে সিল করা মুখটা রাখি, তাহলে তেলের তাপে এই নাস্তার মুখটা খুলে গিয়ে ভিতরের যে পুরগুলো আছে সেগুলো বের হয়ে তেলটাকে নষ্ট করে দেবে। তখন কিন্তু নাস্তাগুলো খেতে আর তত বেশি ভালো লাগবে না। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর মোটামুটি ভাজাও প্রায় কমপ্লিট। আমি এখন এই নাস্তাগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর একবারে সবগুলো ভাজা যায়নি, আমি ব্যাচ ব্যাচ করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চটপটা নাস্তা। আর নাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এতটা ক্রিস্পি কি বলবো, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখেই বুঝতে পারবেন আসলে এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে আলুর পুরে ভরা নাস্তাটি খুবই মজা ছিল। বাড়িতে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।